এক একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলী তাআলা দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। গভীর মনোযোগ, বেশি লম্বা করব না। আগামীকাল প্রোগ্রাম ঢাকা গাজীপুর, আলহামদুলিল্লাহ। দিনের বেলা মাহফিল করলাম মুরাদনগর, এখন মাহফিল করলাম। এই রমজানে মাহফিল দিয়েছি 32টা, গত রমজানে মাহফিল দিয়েছিলাম 39টা। আপনারা কি বুঝেন, এই মাহফিলটা যদি প্রতি রমজানে একটা খেলা হয় মাঠটাতে অসুবিধা হবে কি? ভাল লাগবে প্রতি রমজানে দিলে? প্রতি রমজানে কি মাহফিলটা ভাল লাগবে এলাকায়? এটা একটা মহামিলন হবে ইনশাআল্লাহ প্রতি রমজানে। যাক, আমি হুজুরের প্রস্তাব দিয়ে যাব, তিনি যেন এলাকার মানুষের মনের চাহিদাটা বুঝে যেন এমন একটি প্রোগ্রামের ব্যবস্থা যেন প্রতি রমজানে করেন ওলিতলা দরবার থেকে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? লতিফিয়া যুব ফোরামের পক্ষ থেকে এটা হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখে স্লোগান লাগান ইনশাআল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলী তাআলা দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আছেন রে বাবা? গভীর মনোযোগ, বেশি লম্বা নয়। বাড়িতে গিয়ে সবাই সাহারি খাবেন, আমি ইনশাআল্লাহ যাব। অনেক মা বোনরা ডানে বামে আসতে পারে, মা বোনরাও বাড়িতে গিয়ে সাহারি রান্না করবে। সব কিছু চিন্তা করে গো আমি মাহফিলটা শেষ করব। অনুরোধ করে বলে দিয়ে যাই, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য বেকুল, দুনিয়ার মানুষ আপনার চেয়ার ভাগ নেওয়ার জন্য বেকুল, দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না, দুনিয়ার মানুষ ব্যথার ভাগ নেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সম্পর্ক যদি করবেন আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করেন, সম্পর্ক যদি করবেন নবীওয়ালাদের সাথে সম্পর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলেন, ওই বান্দাগুলোকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোন বান্দাকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যে এই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দাদের সঙ্গে বসে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দার সঙ্গে সম্পর্ক করে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর পথে দান করে। হ্যাঁ যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনসেপ্ট দিয়েছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করবে, যারা ভালো কাজ করবে, তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকের মাহফিলটাকে ভালো কাজ না খারাপ কাজ? এমন ভালো কাজে সহযোগিতার দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধু, জ্ঞান দিয়া সহযোগিতা করবেন, জান দিয়া সহযোগিতা করবেন, মাল দিয়া সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন, যারা ভালো কাজ করে এবং যারা অন্তরের মধ্যে, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। যারা আল্লাহকে ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয়। ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। যারা ঘরের মধ্যে আগুন লাগাই দেয়, এরা সীমা লঙ্ঘন করে। যারা মাজারের মধ্যে আগুন লাগাই দেয়, এরা সীমা লঙ্ঘন করে। যারা অনর্থক মানুষদেরকে কুবাইয়া মাইরা ফেলে, এরা সীমা লঙ্ঘন করে, এরা গুনার কাজ করে। এদের ডানেও থাকা যাবে না, বামেও থাকা যাবে না, এদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। জবানটা খুলে কোন সিদ্ধান্ত কার? হ্যাঁ বন্ধু, রাস্তা কিন্তু দুইটা ক্লিয়ার হয়ে গেছে।
যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। কিন্তু যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে সকলেই সহযোগিতা করা লাগবে। এই বিধানটা হলো আমার আল্লাহর। এই জন্য বন্ধু এই বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়ে গেছে। যদি বলেন দেশকে ভালোবাসে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। এবং যদি বলবো সত্যিকার ধর্মকে লালন আর পালন করে কারা, আমি বলবো সুন্নি জামাতেরা। কারণ সুন্নি জামাতেরা বোমাবাজে বিশ্বাসী নয়, সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়। সুন্নিরা হলো মদিনাওয়ালার প্রেমের বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই সুন্নিরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে খুশবাসের মানুষ, বরুড়ার মানুষ, চান্দিনার মানুষ, আমি দার্জিলিং কণ্ঠে এই ময়দান থেকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশ নিয়ে, ধর্ম নিয়ে এমন সুন্দর পথ চলা প্রমাণ হয়েছে। এই বাংলাদেশের মানুষ একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি নেতা জিন্দাবাদ জিন্দাবাদ আমিবাদ মদদিবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। মারহাবা মারহাবা। এটা কিন্তু মাইক না গলা রে। আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত দিক। এটা সুন্নিদের গলা, কথা কি বলতে পারতেছি? এই গলার দাম আছে, কথা কোন ঠিক কিনা? সুন্নিদের লেখার দাম আছে, কারণ সুন্নিদের কলমের খুঁচাই নবীর দুশ্মনী হয় না, সুন্নিদের জবান থেকে নবীর দুশ্মনীর বক্তব্য হয় না। ওই জবান বাজে, ওই জবান নষ্ট, যে জবান দিয়ে রাসূল পাকের বিরুদ্ধে কথা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই জবানওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার যুবক পোলাপান্ডি কই? যুবক পোলাপান্ডি আসেনি? আসেনি? ডাক দিলে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? আমরা বুঝা ফেলাইছি, এখন আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নির আগে ঐক্যবদ্ধ হব, এরপরে আমরা চিন্তা করব কার সঙ্গে গিয়ে রাজনীতি করব। কথা বলেন ঠিক না বেঠিক? সবকিছু বাদ দিতে হবে, যেহেতু আন্তর্জাতিক চক্রান্ত চলছে সুন্নিদের বিরুদ্ধে, তরিকাপন্থীদের বিরুদ্ধে। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ধরনের বাতিল অপশক্তির কাছে দেশ দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। বাবা একটু কোটা কমায় ভলিউমটা তুলে দাও। বাইরের সাউন্ডটা কি ক্লিয়ার আছে? রুট গার্ডের ক্লিয়ার আছে তো ইনশাআল্লাহ? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? এখন তো শুরু করি নাই, যে আমি ভূমিকায় আছি, যে ভূমিকায়। মারহাবা জোরে কর, হাত সোজা করেন, হাতটা মুঠ করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তাহলে আমরা ভালো কাজ যারা করে এদেরকে সহযোগিতা করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একদম প্রাণ খুলে, প্রাণ খুলে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই রমজান মাসের কথা বলছিলাম রে বাবা। সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না। কথা কোন ঠিক কিনা রে বাবা? রোজাদারের মুখের দুর্গন্ধের দাম আছে না নাই? আমু সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে।
আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে হাম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এটার ভিতরে যে কি খেলা আছে রে, এটা আমরা বুঝি না। ও বন্ধু, যদি আপনি আল্লাহর বন্ধু হতে পারেন ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধু, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি আল্লাহর প্রিয়তম হয়ে যান, আপনাকে আধার দিকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ডানে দুশ্মন আমরা টেনশন করি না, বামে দুশ্মন টেনশন করি না, সামনে দুশ্মন টেনশন করি না, পিছনে দুশ্মন চিন্তা করি না, উপরে দুশ্মন চিন্তা করি না, নিচে দুশ্মন চিন্তা করি না, কারণ আমাদের সিনার মধ্যে আছে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে কন্যা মারহাবা। যুবক, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই জন্য রমজান মাসের কথা বলছিলাম। আরবিতে কয় মাসে এক বছর? আর জোরে গন, কয় মাসে? 11টা মাস আমার আল্লাহ জান্নাতটারে সাজায়। কত জোরে গন, কে কে সাজায়? ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদানা মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। ফাইজা কানা আব্বালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত্রটা আসে, আল্লাহু আকবার না কেন? সাধারণ কোনো কথা না, উড়াইয়া ফেলে দিবেন না, খুব মনোযোগ দিবেন। বাকি রোজাগুলো আরো মহব্বত রাখার একটা চিন্তা চলে আসবে। এই ওয়াজের ভিতরে আমি শানের সালাত ঢুকায় নবীর সম্মান বলে দিয়ে যাবো। চিৎকার মেরে কন্যা মারহাবা। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন গোটা 11টা মাস জান্নাতটারে আমার আল্লাহ সাজায়। যখন রমজানের প্রথম রাত্রটা আসে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বলেন হাব্বাত রিহুন মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ইন। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ও খুশবাসের বাবারাও, বরুরার বাবারাও, এবার আমার নবী, আপনার নবী বলেন যখন আরশের নিচের থেকে বাতাসটা বের হয়, বাতাসটা বের হয় আইসা জান্নাতের যে গাছগুলো আছে, এই গাছের পাতার মধ্যে বাতাসের বাড়ি লাগে। যেই মাত্র জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, তখন পাতাটা নড়তে থাকে। একটা পাতা আর একটা পাতার সঙ্গে ঘর্ষণ লাগে, ঘর্ষণ লেগে লেগে বাজনার তৈরি হয়। তখন ওই জান্নাতের ভিতরে যে হুরগুলো আছে, ওই হুরগুলো কয় হুরুল ইন। হুরুল ইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট কিছু হুর। এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে ব্যালকনির মধ্যে আসবেন, বারান্দার মধ্যে আসবেন। বারান্দার মধ্যে আইসা এই উড়নাটা সরাইয়া এদের গায়ের মধ্যে এমন ভাবে ড্রেস লাগানো থাকবে যে এই ড্রেসগুলো একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের কালার ভিন্ন। 70 রঙের জামা তাদের গায়ের মধ্যে লাগানো থাকবে। এই 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। ও বন্ধু, যখন জান্নাতের গাছের মধ্যে বাতাসটা লাগবে, ওই বাতাস লাগার পরে পাতায় যখন বাজনার তৈরি হবে, আওয়াজের ঝংকার তৈরি হবে, তখন ওই হুররা জান্নাতের বারান্দার মধ্যে আসবে। বারান্দার মধ্যে আয়েশা ফায়াকুলনা, এরা বলবে ইয়া রব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আরশের তল দিকে কেমন বাতাস, জান্নাতের পাতায় কেমন প্রতিধ্বনি, আমাদের গায়ের মধ্যে লাগাইলা কেমন দুলা। ও আল্লাহ, 11টা মাস তুমি জান্নাতটারে সাজাইলা রমজান মাসটার কারণে। সুবহানাল্লাহ কোন গেলি গা? রমজান মাসটার কারণে তুমি এমন ভাবে বেহেশতটারে সাজাইলা, আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা। ও আল্লাহ, তোমার কাছে আমরা হুররা কিচ্ছু চাই না, একটু রাত 2টার পরের ওয়াজ করন লাগে, করতাম নি?
দুইটার পরে হইলে আমি ভালো করে বলতাম। রাবিয়া বসরিরে প্রশ্ন করা হয়েছিল, ও রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলতেছেন, আমি জাহান্নামের আগুনে ডরাই না, আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। জিজ্ঞাসা করা হয়েছে, রাবিয়া তুমি জান্নাতের ডরাও না, জাহান্নামের ডরাও না, জান্নাতের আশা করো না? কয় জান্নাতের মালিকের পাগল কথাটা বুঝলাম না। কয় আমি নামাজ পড়ি আমার রবের সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ি রবের সন্তুষ্টির জন্য, আমি রোজা রাখি রবের সন্তুষ্টির জন্য, আমি যাকাত করি রবের সন্তুষ্টির জন্য, আমি রিয়াজত করি রবের সন্তুষ্টির জন্য। এই রব যদি রাজি হইয়া যায়, জাহান্নাম আমার ডরার লাগতো না, জাহান্নাম আমারে ডরাইবো। জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, একটু ভালো করে শুনেন। ওই জান্নাতের হুররা তখন জান্নাতের বারান্দার মধ্যে আসবে, বারান্দার মধ্যে আইসা আমার আল্লাহরে বলবে, ইয়া রব ইজআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, যারা রমজান মাসের রোজা রাখবো আমরা হুররা তোমার কাছে কিছু চাই না, এই রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানায়া দাও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রোজাদারদেরকে স্বামী এবার একটু কমান না, কি করলেন জাপ জাপ করে বলছেন? রোজাদারদের জন্য, রোজাদারদের জন্য আমি আপনি রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দেন। কই কেন? তাকাররুবিহিম আয়ুনানা, এরা যেন আমাদের চোখ দেখে যেন তাদের অন্তরটা শীতল করতে পারে। ওয়া নুকিরু আয়ুনাহুম, ও আল্লাহ গো আমরা যেন তাদের চোখ দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়, আর আমাদের চোখ দেখে যেন তাদের কলিজাটা ঠান্ডা হয়। এই জন্য রোজাদারদেরকে আপনি আমাদের স্বামী বানায়া দেন। পৃথিবীর মানুষ এত সম্মান কেন পাইছেন? এই সম্মান কে দিছে রে বন্ধু? এই সম্মান একমাত্র আমার নবীর উসিলাই, একমাত্র আমার নবীর উসিলাই। আমার নবী, আপনার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, আমার নবী বলেন আস-সাওমু, আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। আস-সাইমু আকি লিস-সাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আর এক নম্বর আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর এক নম্বর আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, খুশবাসের মানুষ যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, বাংলাদেশের মানুষ যখন ইফতার নিয়ে বসবে, একটু রমজান মাস তো কিছু কথা যদি না বলি হক আদায় হবে না, এই জন্য আমি বইলা দিয়া লাস্টে অন্যদিকে চলে যাবো ইনশাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, বন্ধু টানদেন না, বন্ধুরে আমার, ও আমার খুশবাসের বাবার, এই ইফতারের টাইমে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কই তারা ইফতার খায় না কেন? কই আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও আল্লাহ, এখন যদি তারা রোজা ভাঙ্গা খাওয়া শুরু করে তুমি আল্লাহ মারবা, তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, এই জন্য আপনার ডরে তারা খায় না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, তোরাই তো কইছলি আমি যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তোমরাই আমার গান গাইতেছো, তোমরাই আমার শান গাইতেছো, তোমরাই বলছিলাম, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করতেছো। আমি আল্লাহ বলছিলাম নি, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দাদের সামনে পানি, অথচ গলা শুকায়া রইছে। আমি আল্লাহর ডরে তারা খায় না, এদের পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। আল্লাহকে ভয় পায়া তারা খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা যেই বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, দেখছুনি আমার বান্দারা আমারে কেমন ডরায়, কেমন ভয় করে, তোরা সবাই সাক্ষী থাক। আমি আল্লাহ বলে দেই, ইফতারের পানিটা মুখের মধ্যে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।